نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون ফ্রি করেন চেপে হচ্ছে وقال الله تبارك وتعالى في موضع آخر سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم نعرہ تکبیر جورے سورے للہ التکبیر پروردگار عالم پروردگار عالم تیرا ہی ہے سہارا
मुश्किलों में तू बंदों का काम आया। परवरदिगार आलम, परवरदिगार आलम, तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। यूनुस को तूने खोदा, मछली की पेट से निकाला, हर मुश्किलों में तो अय्यूब को संभाला। दाता तेरी करम का, दाता तेरी करम का नहीं कोई किनारा, नहीं कोई किनारा। परवरदिगार आलम, परवरदिगार आलम, तेरा ही है सहारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा, तेरे सिवा जहां में कोई नहीं हमारा। শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার যোগ্যতম সভাপতি মহাশয়, ওলামা ইকরাম, মুআজ্জাজ হাজিরিনে জালসা, পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ, প্রশংসা মাত্রই আল্লাহর, যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না, যার ইশারা বাতিতে সূর্য পূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্তমিত যায়, যার বিনা হুকুমে একটি গাছের পাতাও নড়ে না। আপনি আমি কোনো মানুষ আমরা এক কদম বাড়াতে পারি না। সেই মহান করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিঞ্চিত পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের ইহজগত ও পরজগতের নেতা মুরুর দুলাল সরওয়ারে কায়নাত, নবী কুলের শিরোমণি তাজদারে মাদানী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক। জোরে সোরে একবার বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন আগে থেকেই আপনাদের জানানো হয়েছে যে আপনাদের এই গ্রামের ওই পাড়াতে যে বড় মসজিদ, আগেকার মসজিদ, ওই মসজিদের উন্নতি কল্পে আজকের এই জালসা। মসজিদটা ওই পাড়ায় আর জালসা হয়ে গেল এই পাড়ায়। কারণটা হলো ওইখানে জায়গাটা খুব শর্ট। মসজিদের যে সামনেকার বারান্দাটাতে আমি ঢুকেই মনে মনে ভাবলাম কি ব্যাপার, এইরকম এত শর্ট কেন? আমি জিজ্ঞাসাও করলাম তো বলছে মৌলানা আর জায়গা নেই, আমাদের কোনো দিকেই জায়গা নেই, পূর্বেও নাই, পশ্চিমেও নাই, উত্তরেও নাই, দক্ষিণেও নাই। তবে পূর্ব দিকে যে জায়গাটা আছে ওই বাড়িওয়ালা, ওই জায়গাওয়ালা, ওরা ওই জায়গাটা দেয় না। আর দেয় না, মনে হয় তার দরকার আছে, প্রয়োজন থাকলে তো দিতে পারবে না। তবে কথা হলো যদি প্রয়োজন থাকলেও যদি ও দেওয়ার সম্ভব হয় তো দিয়ে দিলে কিন্তু জায়গাটা আল্লাহর খাতে খুব ভালো হয়, আল্লাহর কাছে খুব ভালো হয়। মানুষ জান্নাত নেওয়ার জন্য পাগল আছে গো, কিছু কিছু মানুষ জান্নাত নেওয়ার জন্য পাগল আছে। আমি মাঝে মাঝে কথাটা বলি যে খুব মিথ্যা কথা আমি কম বলি। মেলা মৌলানারা মিথ্যাও বলে, অনেক জনও মিথ্যা বলে, কিন্তু আমি মিথ্যা কথা বলি না। যদি বলি তো এটাও মিথ্যা, কিন্তু বলি। আর মিথ্যা কথা বললে হয় আমি বাঁচবো না হয় আপনাকে বাঁচাবো। এমনি হাসতে খেলতে ঝুট নেই বলেগা, হাসতে খেলতে আমি মিথ্যা কথা বলি না। আপনাকে যা বলবো আমি সত্যই বলবো। এই আমি ধুলিয়ান এলাকাতে খুব জালসা করি, ঝাড়খণ্ড বিহার এলাকায়। পরশুদিনও ওখানে ছিলাম, আবার কাল বাদ দিয়ে পরশুদিনও ওই ঝাড়খণ্ডে যাব।
ওইদিকে অনেক জালসা আমার। তো ধুলিয়ানে নেমে আপনার ডাক বাংলাতে নেমে ডান সাইডে দেখবেন একটা আছে, ওই রেলগেট, আপনাদের রেলগেটের মতো। রেলগেটটা পার হয়ে 1 মিনিটের রাস্তা দেখবেন একটা দোতলা পতাকা কোম্পানির মসজিদ আছে। তো ওই মসজিদে আমি নামাজ পড়তে গেলাম আসরের। ওখানকার যে ইমাম তার নাম হলো মেহবুব আলম, এখন বক্তা হয়েছে, বাংলাদেশও যাচ্ছে। তো আসরের নামাজ পড়ে দেখলাম 4টে এসি চলছে মসজিদে। আমি বেরিয়ে বললাম, এগো মেহবুব, তোমাদের এই এসি তোমরা কবে কিনলা? 4টে এসি মসজিদে দিয়েছো তোমরা, দারুণ গো, গরমের দিন এসির মসজিদে এসির দরকার। তো বলছে মৌলানা আপনাকে বলবো কি, একজনেই দিয়েছে। আমি বললাম একজনেই দিয়েছে? বলে হ্যাঁ। বলতে বলতে দেখছি তো সেই ভদ্রলোক বেরিয়ে চলে এসছে, মাথার চুল গলানো, তার হলুদ মাখা, মানে এইরকম হলদি, আবার দাড়ি তো ওই হলদি, তার মানে ওই মেহেন্দি যেটাকে বলছে। এখনকার মেহেন্দি মেহেন্দি নয়, হাদিস কোরআন হিসাবে ভালো করে যদি দেখা যায় এই মেহেন্দি জায়েজ নয়। তার মানে আল্লাহ রাসূল যে মেহেন্দি দিতেন ওই মেহেন্দি আলাদা, গাছের মেহেন্দি, আপনাকে গাছ থেকে বেটে দিতে হবে। এগুলো সব কেমিক্যাল, এগুলা যেগুলা কালো কেমিক্যাল দেয়, ওই কালো কেমিক্যাল একই জিনিস। হ্যাঁ, এবার মৌলানাদের ফতোয়া আছে, কেউ বলছে হ্যাঁ জায়েজ বলে মৌলানারা দিচ্ছে, বড় বড় মৌলানা, বড় বড় মুফতিরা দিচ্ছে, যেমন মৌলানা নুর আলম সাহেব, কত বড় মৌলানা, সেও দেয়। আমাদের আবু তাহের সাহেব, উনিকেও দেখছি উনি দিয়েছেন। ভালো ভালো মৌলানা, যে আপনার আমাদের শওকত মৌলানা মরে গেলেন, উনিও দিতেন। ভালো ভালো মৌলানারাই দিচ্ছে। যত সালফি পন্থীর মৌলানা, প্রায় মৌলানাদের দেখবেন যে এগুলো আছে, এটা আছে। আমাকে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, হয়তো আমার ভুল হচ্ছে। তো যাক, কথা হলো এই যে ওই দেখছি তো মেহেন্দি দিয়েও বেরিয়েছে, দাড়িগুলো বেশ বড় বড় মেহেন্দি, আপনার চুলও মেহেন্দি। আমি বললাম আসসালামু আলাইকুম, বলছে ওয়ালাইকুম আসসালাম। তো ওই মেহবুব বলছে মৌলানা দেখেন এই লোকটা দিয়েছে, এই লোকটা। আমি সালাম করে বললাম ভাই কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি বললাম যে শুনলাম নাকি এই এসি গুলো আপনি একাই দিয়েছেন? তো বলছে হ্যাঁ, আল্লাহ দেওয়ালছে তাই দিয়েছি। মৌলানা আপনারাই তো বলছেন যে দুনিয়াটা কয়দিনের জন্য, আসল জায়গা তো হলো পরকাল, আসল জায়গা হলো তো মানুষের জান্নাত। জান্নাতটা নেওয়াই তো আমাদের আসল কাজ। দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, মাই বাপের সেবা, ভক্তি, ছোটদের স্নেহ আদর, বড়দের ভক্তি, তারপরে স্বামী সেবা, স্বামী ভক্তি, এ সবই তো তার মূলই হলো আমাদের জান্নাত। জান্নাত নেওয়ার জন্যই তো আমরা করি। তো এইটা করেছি আমি। আর কি লাগবে বলেন? বলছে আরো কি লাগবে বলেন? আল্লাহর জান্নাত নিতে গেলে আরো কি দরকার? সব দিয়ে দেব। তাহলে দেখেন মানুষ কত পাগল আছে। কেউ জান্নাতের পাগল আছে, আর কেউ দুনিয়ার পাগল আছে। এই দেখেন বেশি এখানে একটা বক্তব্য দিয়ে গেল মৌলানা, সোলাডাঙ্গাতে গত বছরের আগা বছর আমার জালসা পড়েছিল। তো একটা বাড়িতে গল্প করতে করতে লোকটার বয়স হলো 75 বছর। তো গল্প করতে করতে বলছে মৌলানা আজ পর্যন্ত একটা ফকিরকে আমি 5টা টাকাও দিনি। 75 বছর বয়স। ও বলছে দান খায়রাত দেখলে আমাকে ঘৃণা লাগে, আমি জীবনে কোনোদিন 5টা টাকা কোনো ফকিরকেও দিনি। বয়স হলো 75। লোক তাহলে কেমন আছে গো? আল্লাহু আকবার। দুনিয়া ঘুরতে ঘুরতে কত কি যে দেখলাম। এই দেখেন বীরপুর মাদ্রাসাতে আমি ছিলাম। ওই বীরপুরে এক ইমাম সাহেব, যে বড় মসজিদের ইমাম সাহেব মারা গেছেন। আমি জালসাতে উঠবো তো ফোন করছে একজন এসে, যে মৌলানা আপনাকে তাড়াতাড়ি ইমাম সাহেব ডাকছে। আমাকে বাবজি বলতো, আর আমি ওনাকেও বাবজি বলতাম। আমি বললাম যে বাবজি এখন যাওয়া হবে না, আমার এক্ষুনি টাইম। রাত তখন 12টা বাজে। জালসা শেষ হয়ে গেল 3টার সময়তে, 4টার সময়তে ফজরের নামাজ পড়ে চলে গেলাম ওর কাছে গিয়ে। আমি বলছি দেখছি তো কুকুরি হয়ে পড়ে আছে, ওই চট বুনা, আগেকার সেই চট এখন আপনারা জানেন না, ওই খাটে দড়ি টাঙা থাকে, ওই দড়ির উপর কুকুরি হয়ে পড়ে আছে। তা বলছে আসসালামু আলাইকুম বাবজি, কেমন আছেন? তো বলছে বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবজি তুমি ভালো আছো? আমি বললাম খুব ভালো আছি। তো আপনি আমাকে হঠাৎ করে ডাকলেন কিসের জন্য? আমি রাত্রে আসতে পারিনি, তখন আমার বক্তব্য। এই বলতে বলতে দেখছি তো 2 চোখ দিয়ে ছর করে পানি পড়ছে, কানতে লেগেছে। আমার আইডিয়া যে ঠিক চাচি কিছু বলেছে, আর না এই ভাইয়েরা কিছু বলেছে। আমি বললাম বাবজি কানবেন না, চাচি কিছু বলেছে নাকি, না ভাইয়েরা কিছু বলেছে? তো বলছে বাবজি তোমার চাচিও খুব ভালো, তোমার ভাইয়েরাও খুব ভালো,
আজ পর্যন্ত তোমার চাচি আমাকে কোনোদিন একটা জীবনে অন্যায় বলেনি, তোমার ভাইয়েরও আমাকে জীবনে কোনোদিন অন্যায় বলেনি। বেশি দূরের কথা বলছি না, সত্য কথা। মিথ্যা হলে পরে আপনাকে বোম্বাইয়ের কথা বলতাম, না হয় দিল্লির কথা বলতাম, যেখানে আপনি যেতে পারেন না। সামান্য বীরপুর ইমাম সাহেব বলছে, বাবজি আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞা কইরাছিলাম যেই রাত্রিতে আমার মৃত্যু হবে সেই রাত্রিতেও যেন আমার তাহাজ্জুদের নামাজে কাজা না হয়ে যায়। যেই রাত্রিতে আমার মৃত্যু হবে সেই রাত্রিতেও যেন আমার তাহাজ্জুদের নামাজটা কাজা না হয়ে যায়। আল্লাহর এই রমজান মাহিনাতে আমার ওই প্রতিজ্ঞাটা, অঙ্গীকারটা ভঙ্গ হয়ে গেছে। এই একটা রাত আমি চেতন পাইনি, শরীর খারাপের কারণে আমার তাহাজ্জুদের নামাজটা কাজা হয়ে গেছে 40 বছর পর। 40 বছর পর, মানে 40 বছরের তাহাজ্জুদ গুজার মানুষ 40 বছর বয়স পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ তার কাজা নাই। বলছে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ আমার ছুটে গেছে, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর কাছে একটু দোয়া করো যেন আল্লাহ আমাকে ক্ষমা কইরা দেয়। তাহলে দেখেন দুনিয়াটা কেমন। একজন বলছে মাওলানা এই 4টা এসি মানে কি বলেন জান্নাত নেওয়ার জন্য, আর কটা এসির দরকার? আর একজন বলছে মাওলানা কি বলবো, আমার 70-75 বছর বয়স, আজ পর্যন্ত ফকিরকে 5টা টাকাও দান করি নাই। আর একজনের খবর আপনাকে দিলাম, 40 বছর যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাওয়ার কারণে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে, কেঁদে পাগল হয়ে যাচ্ছে। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত রকমের মানুষ তৈরি করেছেন। আল্লাহ দুনিয়াতে কত রকমের মানুষ তৈরি করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিই জানেন, মানুষ জানে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলেন, ওই নিরঞ্জন নিষ্ঠা বানে সৃষ্টি করিলেন, মানুষ ভাবো তাই দিলে, ওগো একনি হারে কি ভাবেতে ত্রিজগতে হাট বসালে, মানুষ ভাবো তাই দিলে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য আসমান তৈরি করলেন, আল্লাহ মানুষের জন্য জমিন তৈরি করলেন, চন্দ্র তৈরি করলেন, সূর্য তৈরি করলেন, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত মহান আল্লাহ রাব্বুল আলামিন বানালেন। 18,000 মাখলুকাত তৈরি করলেন মহান আল্লাহ। আর মানব জাতিকে তৈরি করে আল্লাহ ভোগের বাজার বসিয়ে দিলেন। আল্লাহ বললেন, কি বললেন কোরআন শরীফের মধ্যে, ওয়ামিন আয়াতিহি আন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনের শেষ নাই। আসমানের দিকে তাকাও গো, আমার নিদর্শন তোমরা দেখতে পাবে। জমিনের দিকে তাকাও, আমার নিদর্শন তোমরা দেখতে পাবে। দুনিয়ার গাছপালাগুলোর দিকে দেখো, আমার নিদর্শন তোমরা দেখতে পাবে। পাখিগুলোর দিকে তাকাও, আমার নিদর্শন তোমরা দেখতে পাবে। ওয়ামিন আয়াতিহি আন্না খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। আর যদি তোমরা তাকাও গো, তোমাদের তাখলিকের ভিতরে আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এর ভিতরে আমার নিদর্শন রয়েছে। এবং শুধু তোমাকে এক জাতি করে আমি বানাই নাই, আমি মানব জাতি তৈরি করেছি। মানুষের মধ্যে আবার দুটো শ্রেণী আমি কইরা দিয়েছি, একটা হলো নর আর অপরটি হলো নারী। নর আর নারী দিয়ে আমি ভবের বাজার বসিয়েছি। সত্যি গো, এই দুনিয়াটা ভবের বাজার। আল্লাহ নর নারী দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছেন। যদি মানুষ না থাকে এর মানান নাই, এর মানান নাই। আল্লাহ তাআলা সমস্ত জিনিস তৈরি করার পর এই মানব জাতিকে তৈরি করে দুনিয়ার সৌন্দর্য নিয়ে এসেছেন। দুনিয়ার সৌন্দর্য নিয়ে এসেছেন আল্লাহ।
এই মানব জাতিকে তৈরি করে। শুধু যদি পুরুষ জাতি আল্লাহ তৈরি করতেন, দুনিয়ার এত মানান হতো না, দুনিয়ার নিজাম চলতো না। শুধু যদি নারী বানাতেন, তারপরেও দুনিয়ার নিজাম বরবাদ হয়ে যেত। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আবাদ করার জন্য নর আর নারী দুটো জাতি আল্লাহ তৈরি করলেন। এই দুটো জাতি তৈরি করে আল্লাহ ভবের বাজার বসিয়ে দিলেন আর বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। যত যা বানালাম সব মানুষের জন্য বানালাম, আর মানুষকে আমি বানালাম আমার ইবাদত বন্দেগীর জন্য বানালাম। তাহলে দেখেন, আল্লাহ বিশাল আসমান বানিয়েছেন। আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিস চান না। আল্লাহ তাআলা জমিন তৈরি করেছেন, জমিনের আল্লাহ কোন জিনিস চান না। আসমানে আল্লাহ চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকাদি গাছপালা নদ নদী বানালেন। আল্লাহর এর সঙ্গে আল্লাহর কিছুই চাওয়া পাওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করে বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করলাম একমাত্র ইবাদত বন্দেগীর জন্য। আল্লাহু আকবার। আপনারা তো শুনলেন একটু আগে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার সঙ্গে শিরিক করো না। আল্লাহর নবী বললেন, তোমরা শিরিক করো না। কোরআন শরীফে মহান আল্লাহ রাব্বুল আলামিন